সবচেয়ে জেনা কাদের মধ্যে বেশি জানেন? খ্রিস্টানদের মধ্যে। বর্তমানে সব হিসাব করবেন, খ্রিস্টান যারা ছেলে মেয়ে, এমনকি তারা মা ছেলে, ভাই 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 বোনে তো কোনো ব্যাপারই না, মেয়ে বাবা ব্যাপার না, কিন্তু মার ছেলেটা সবচেয়ে কম। তারপর আজ থেকে 20 বছরের হিসাব বলতেছি 17% ছিল মা আর ছেলে। কেন জানেন আপনারা এত জেনা কেন তাদের খ্রিস্টানদের মধ্যে? জানেন কি? কারণ খ্রিস্টানরা মনে করে মারিয়াম বিনতে ইমরান ব্যভিচারিণী নারী ছিল, ঈসা ব্যভিচারী সন্তান। এই যে আল্লাহর কাছে যিনি এত পবিত্রকে অপবিত্র বানিয়েছে, এই জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। ওদের পরিবারে ঘরে ঘরে মা সব জায়গায় জেনা ভরে গেছে। এরপরে জেনা কোথায় বেশি জানেন আপনারা? শিয়া রাফিজদের মধ্যে। কারণ কি জানেন? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা বিনতু সিদ্দিক, এই আয়েশাকে রাদিয়াল্লাহু আনহা তারা ব্যভিচারিণী নারী বলে তারা আখ্যায়িত করে। এই জন্য শিয়াদের প্রতিটি ঘর বেশ্যালয়, প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি। বিশ্বাস হয় না? যান দেখে আসেন। ওই যে আল্লাহর আযাব, যে আয়েশার পবিত্রতা বর্ণনা হয়েছে আরশ আজিম থেকে সূরা নূরে, তাকে তুমি ব্যভিচারিণী বলো, এবার নাও তোমার ঘরে ঘরে ব্যভিচার। আর এই জন্য তাদের খুব সহজ মোতা বিয়ে, মোতা বুঝেন তো, কন্ট্রাক্ট বিয়ে। তো বেশ্যালয় কি হয়? কন্ট্রাক্ট হয় না, টাকা দিয়েই তো করে। দেখেন আল্লাহর আযাবটা কোথা থেকে আসছে। বন্ধুরা, এই কথাটুকু আমি খুব সিরিয়াসলি বলছি এই জন্যেই যে আজকে আমরা বুঝছি যে এই যেভাবে চলছে এটাই বুঝি দিন না।